হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে 10টা খুব গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস ভারতবর্ষে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর তার সাথে ছবিও থাকবে এবং কিছু ইনফরমেশনও থাকবে। যারা স্কুলে পড়ছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছো তাদের জন্য কিন্তু এটা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তাহলে শুরু করা যাক। 10টি পাস। নাম্বার 1, বানিহাল পাস। বানিহাল পাস হলো ভারতের পীর পাঞ্জাল রেঞ্জ জুড়ে একটি পর্বত গিরিপথ, যা সর্বোচ্চ, এটা মনে রাখলেই হবে, 9,291 ফুট বা 9,291 ফুট বা 2,832 মিটার উচ্চতায় এই গিরিখাতটি বানিহাল। এটি কাশ্মীর উপত্যকাকে বাইরের হিমালয়ের সাথে এবং দক্ষিণ সমভূমিকে সংযুক্ত করেছে। কাশ্মীরি ভাষায় বানিহাল কথাটির অর্থ হলো তুষার ঝড়। দেখতেই পাচ্ছ কত তুষারপাত হয় এখানে। বছরের অনেকটা সময় এখানে তুষারপাত হয় এবং বরফে ঢাকা থাকে। বানিহাল গিরিপথ। বানিহাল গিরিপথে এখানে একটি টানেল তৈরি করা হচ্ছে। বানিহাল সর্বদা জম্মু ও শ্রীনগরের সংযোগস্থলে প্রবেশদ্বার হিসেবে পরিচিত, যা 2.5 কিলোমিটার দৈর্ঘ্য জওহর টানেল বিখ্যাত হয়েছে। তাহলে এই পাসটির ওপরে কি হয়েছে না, জওহর টানেল তৈরি করা হয়েছে, যেটি 2.5 কিলোমিটার দৈর্ঘ্য। ফলে শীতকালে বরফের সময় যখন বরফ চারিদিকে ঢেকে থাকে, তাহলে কিন্তু এই বানিহালের এই টানেলের মধ্যে দিয়ে যাতায়াত করা যায়। 2.5 কিলোমিটার দৈর্ঘ্য জওহর টানেল দ্বারা বিখ্যাত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারত এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম টানেল। এশিয়ার মধ্যে এটি তৃতীয় বৃহত্তম টানেল হচ্ছে বানিহাল, যেটি বানিহাল গিরিপথের মধ্যে অবস্থিত। দেখা যাচ্ছে ভেতরকার দৃশ্য বানিহাল গিরিপথের। গাড়ি যাচ্ছে, ছবিটাও তোলা হয়েছে গাড়ি থেকেই। বানিহাল পাসটি সিন্ধু নদী দ্বারা নির্মিত। তার মানে এর পাশ দিয়ে কিন্তু সিন্ধু নদী বয়ে চলেছে। সিন্ধু নদী পাকিস্তানের দীর্ঘতম নদী। সিন্ধু নদী এশিয়ার দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি। তাহলে সিন্ধু নদীও কিন্তু এই বানিহালের পাশ দিয়েই বয়ে চলেছে। দুই নম্বর, নাথুলা। নাথুলা হলো হিমালয়ের ড্যাংকা রেঞ্জে, তিব্বতে, চীনের ইয়াংডাং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্যের এবং দক্ষিণ এশিয়ার পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। তাহলে এটা হচ্ছে সিকিম এবং তিব্বতের মধ্যে একটি গিরিপথ। এই গিরিপথে পাসটির উচ্চতা হচ্ছে 14,140 ফুট। 14,140 ফুট উচ্চতায় এই গিরিপথটি। নাথুলা গিরিপথের ছবি আরেকটি। কালিম্পং এবং গ্যাংটক শহরকে চুম্বি উপত্যকা গ্রাম ও শহরগুলির সাথে যুক্ত করেছে। চুম্বি উপত্যকা, এই উপত্যকাটি তিব্বতে অবস্থিত। চুম্বি উপত্যকার সাথে কালিম্পং এবং গ্যাংটককে শহরগুলির সাথে যুক্ত করেছে এই নাথুলা গিরিপথ। 2006 সালে নাথুলায় পুনরায় খোলার দিকে নিয়ে যাওয়ার সম্পর্কে উন্নতি দেখা যায়, কিন্তু 1962 সালে এখানে বন্ধ হয়ে যায় নাথুলা গিরিপথ দিয়ে যাতায়াত করা চীন ও ভারতের যুদ্ধের কারণে। তারপরে 2006 সালে একবার খোলার প্রচেষ্টা করা হয়েছিল।
পাসটি খোলার ফলে কৈলাস এবং হ্রদ মানস সরোবরের একটি বিকল্প পথ এখান থেকে পাওয়া যায়। তাহলে মানস সরোবর যাওয়ার জন্য আমরা নেপালের থ্রু দিয়ে এখন যাই, সেটা কিন্তু এই পথটা যদি খোলা থাকতো এই নাথুলা পাসের, তাহলে কিন্তু মানস সরোবর এবং তিব্বতের যে মানস সরোবর রয়েছে এবং কৈলাস পাহাড়, সেই দুটোই কিন্তু রাস্তা অনেক অল্প হয়ে যেত, কিন্তু এখন বন্ধ আছে এই নাথুলাগিরি পথ। নাথুলা পাসটি 1873 সালে জে.ডব্লিউ. এডগার দ্বারা জরিপ করা হয়েছিল, যিনি পাসটিকে তিব্বতের দ্বারা বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে গিরিপথটি করা হয়েছিল সেটি কিন্তু মূলত বাণিজ্যের জন্য, মানে তিব্বতের সাথে ভারতের বাণিজ্যের জন্য। এটাকে বলা হয় ওল্ড সিল্ক রুট নামেও পরিচিত। এদিক দিয়ে সিল্ক কাপড় যাতায়াত করতো বা অন্যান্য জিনিসপত্র এই নাথুলা পাসের মাধ্যমে তিব্বত থেকে ভারতে এবং ভারত থেকে তিব্বতের মধ্যে যাতায়াত করত। মানা পাস। মানা পাসটির নামটি মণিভদ্র আশ্রম থেকে এসেছে, যা মন শহরের প্রাচীন নাম। মন একটি প্রাচীন শহর, সেখানে মণিভদ্র আশ্রম থেকে এই মানা পাস নামটি এসেছে। মানা পাস হলো বিশ্বের সর্বোচ্চ যানবাহন অভিগম্য পাসগুলির মধ্যে একটি, যেখানে 2005 থেকে 2010 সময়কালে ভারতীয় সামরিক বাহিনীর জন্য বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত একটি রাস্তা হয়েছে। তাহলে আগে এই রাস্তাটা ছিল না মানা পাসে, কিন্তু এটা বর্ডার রোড অর্গানাইজেশন 2005 সাল থেকে 2010 সালের মধ্যে একটি রাস্তা তৈরি করেন। মানা পাস হলো উচ্চতর পর্বত পাস, মানে হিমালয়ের যে উচ্চতম পর্বত অংশ রয়েছে সেখানে কিন্তু মানা পাসটি অবস্থিত, এবং 5608 মিটার মানে 18,399 ফুট উচ্চতায় অবস্থিত। কত উচ্চতা চিন্তা করো, 18,399 ফুট উচ্চতায় অবস্থিত। মোটর যোগ্য রাস্তা, এর উপর দিয়ে মোটর যোগ্য রাস্তা তৈরি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ডুমরিলা পাস ভারত ও তিব্বতের সাথে যুক্ত করেছে। এই ডুমরিলা পাসের সাহায্যে, এই লা কথাটার মানে কিন্তু পাস, তিব্বতী ভাষার লা মানে হচ্ছে পাস। ডুমরিলা পাস ভারত এবং তিব্বতের সাথে যুক্ত করেছে এই মানা পাস। এটি রোটাং পাসের ছবি। রোটাং পাস হলো ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের মানালি থেকে প্রায় 51 কিলোমিটার, মানে 51 কিলোমিটার দূরে হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের পূর্ব প্রান্তে একটি উচ্চ পর্বত গিরিখাত। এর উচ্চতা হচ্ছে 13,058 ফুট উচ্চতায় এই রোটাং পাস। এটা মানালি থেকে যাওয়া যায়, মানালি থেকে 51 কিলোমিটার দূরে উত্তর দিকে অবস্থিত। এটা গ্রীষ্মকালের ছবি, এখানে এই জন্য বরফ দেখা যাচ্ছে না। এটি কুল্লু উপত্যকাকে সংযুক্ত করে ভারতের হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি উপত্যকার সাথে। তাহলে এটি মানালির সাথে যুক্ত করে কাকে না, লাহুল এবং স্পিতি উপত্যকাকে। রোটাং পাস। দেখতে পাচ্ছ রাস্তাগুলি কিরকম জিগজ্যাগ হয়ে গেছে। এই রোটাং পাসটি কুল্লু উপত্যকার মধ্যে একটি প্রাকৃতিক বিভাজনের প্রদান করে। এখানে প্রাথমিকভাবে সনাতনী সংস্কৃতি রয়েছে দক্ষিণে, এবং উত্তরে বৌদ্ধ সংস্কৃতি। শুষ্ক উচ্চতার লাহুল এবং স্পিতি উপত্যকা। লাহুল এবং স্পিতি কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত, তার সাথে সনাতনী ভারতীয় সংস্কৃতিকে যুক্ত করেছে এই মানায় এই রোটাং পাস। কুল্লু উপত্যকাকে যুক্ত করেছে রোটাং পাস।
রোটাং পাশে আরেকটি ছবি দেখো, বরফকে কেটে কিরকম রাস্তা তৈরি করা হয় এই সময়। এই গিরিপথের দক্ষিণ দিকে বিয়াস নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং এর উত্তর দিকে চন্দ্রা নদী পূর্ব হিমালয় থেকে প্রবাহিত। চেনাব নদীর উৎস স্রোত এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে চেনাব নদী। তার মানে এই অঞ্চলগুলো কিন্তু খুব নদীবহুল অঞ্চল। পার্বত্য হিমবাহ থেকে গলে যে জলটি বেরিয়ে আসে সেখানে নদী রূপ ধারণ করে। এটি হচ্ছে ভোরঘাট। ভোরঘাট হচ্ছে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্রের নুনাভেলায় অবস্থিত। এটি ভোরঘাট পর্বত গিরিপথ। এটি মুম্বাইয়ের পুনেকে সংযুক্ত করেছে। এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় এই ভোরঘাট গিরিখাতটি অবস্থিত। এই পাশের রাস্তাটি হচ্ছে খোপলি এবং কান্নালার মধ্যে অবস্থিত। ভোরঘাট পাসটি উচ্চতা হচ্ছে 622 মিটার। এটা উচ্চতা হচ্ছে 622 মিটার। ভোরঘাট পাসটি খোপলি এবং খান্ডালার মধ্যে অবস্থিত। এটি 18 কিলোমিটার দৈর্ঘ্য। এই পাসটি 18 কিলোমিটার দৈর্ঘ্য। আঠারোশো 61 থেকে 1862 সালে 42,000 জনের মতো শ্রমিক ভোরঘাট পাসটিতে রাস্তা তৈরির কাজে নিযুক্ত ছিল, যা 1863 সালে এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হয়। ভোরঘাটের রাস্তা দেখতেই পাচ্ছ, ভোরঘাটের রাস্তা একদিকে খাদ আর একদিকে সউচ্চ পর্বত। এবং দেখো রেল লাইন, দেখো ভোরঘাটে। ভোরঘাট পুনে এবং বোম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে। বোম্বাই এবং পুনের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু এই ভোরঘাট পাসটি। দেখো এখানে রেলেরও কিন্তু পথ রয়েছে, দেখা যাচ্ছে লম্বা রেলগাড়ি চলেছে। খারদুংলা পাস। খারদুংলা পাসটি লে উত্তরে লাদাখ রেঞ্জে অবস্থিত এবং সিন্ধু নদী উপত্যকায় শ্যাওক নদী উপত্যকায় সংযুক্ত করেছে। এটি নুব্রা উপত্যকার প্রবেশদ্বার, নুব্রা ভ্যালি যেটাকে বলা হয়, নুব্রা উপত্যকার প্রবেশদ্বার এবং গঠন করে। এটা মানে লেতে অবস্থিত, যার বাইরে সিয়াচিন হিমবাহ অবস্থিত। আমরা জানি সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সিয়াচিন হিমবাহ। তাহলে এটি কিন্তু নুব্রা ভ্যালির একটি প্রবেশদ্বার, লেতে অবস্থিত। অসাধারণ দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 5,359 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তাগুলির মধ্যে একটি হচ্ছে এইটি। খারদুংলা ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি মধ্য এশিয়ার লে থেকে কারগাস পর্যন্ত, কারগাস হচ্ছে আফগানিস্তানের মধ্যে পড়ে, লে থেকে কারগাস পর্যন্ত প্রধান কাফেলার রুটে অবস্থিত। কাফেলার রুট মানে হচ্ছে এই রুট দিয়ে কিন্তু মানুষ বহু পূর্বদিন আগে থাকতে যাতায়াত করত। দেখো বার্ষিক 10,000, প্রতি বছর 10,000 ঘোড়া এবং উট এই পথ দিয়ে যেত। এইখানে ব্যাকট্রিয়ান উটের 2 কুঁজ বিশিষ্ট উট কিন্তু এইখানে দেখা যায়। ব্যাকট্রিয়ান উটের এটি একটি ছোট জনসংখ্যা এখনো হান্ডারে দেখা যায়। তাহলে ব্যাকট্রিয়ান উট কিন্তু এখানে দেখা যেতে পারে। এই পথটি কিন্তু বহু পূর্ব পথ, অনেকদিন আগে এই পথটি, গিরিপথটি আবিষ্কার করা হয়েছে। এখান দিয়ে ঘোড়া এবং উট ভারতবর্ষে আসে।
জিলেবলা মানে জিলেব পাস। ৩,৯৯৯ ফুট উচ্চতায় পর্বত গিরিপথ, যা লাসা হচ্ছে তিব্বতের ক্যাপিটাল বলা হয় লাসাকে, ভারতের সাথে যুক্ত করে। এটি ভারতবর্ষের সিকিমের পূর্ব অংশে ভারত ও তিব্বতের মধ্যে অবস্থিত। তাহলে এটি ভারতবর্ষের সিকিম রাজ্যে সিকিমের পূর্ব দিকে ভারত ও তিব্বতের মধ্যে যাতায়াত করার জন্য জেলেবলা পাসটি। এর উচ্চতা হচ্ছে ৯,৯৯৯ ফুট উচ্চতা। জেলেবলা এটিও কিন্তু ওল্ড সিল্ক রুটের মধ্যেই পড়ে। জেলেবলা শব্দটি তিব্বতী উৎপত্তি এবং এর অর্থ হচ্ছে সুন্দর স্তরের পাস। সুন্দর স্তরের পাস কথাটাই হচ্ছে তিব্বতী ভাষায় জেলেবলাকে বলা হয়। সিকিম এবং তিব্বতের মধ্যবর্তী গিরিপথগুলির মধ্যে এটি অন্যতম। এটি সত্যই সর্বাধিক স্তর বিশিষ্ট। এটা একটু আগের ছবিটা দেখলে বিভিন্ন স্তরে জিগজ্যাগ ওয়েতে তার পথটি অবস্থিত, এই জেলেবলা যাওয়ার পথটি, এবং এটাও কিন্তু সিল্ক রুটের মধ্যেই পড়ে। উনিশশো ৬২ সালে সীমান্ত বন্ধ না হওয়া পর্যন্ত পাসটি তার মৃদু গ্রেডিয়েন্টের সহ ভারত থেকে তিব্বতের প্রধান বাণিজ্য রুটের একটি গুরুত্বপূর্ণ সংযোগ ছিল। একটু আগে বললাম ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্য হতো এই জেলেবলার মাধ্যমে। দেখো এই রাস্তাগুলো কিরকম এঁকে বেঁকে গেছে, এইখান থেকে ধরলে কিরকম এঁকে বেঁকে রাস্তাগুলো গেছে পর্বতকে টপকাতে গিয়ে। জজিলা পাস। জজিলা হিমালয়ের একটি উচ্চ পর্বত গিরিপথ। এটি লাদাখের কার্গিল জেলায় দ্রাস মহকুমায় অবস্থিত। এই পাসটি পশ্চিমে কাশ্মীর উপত্যকাকে, এর উত্তর পূর্বে দ্রাস এবং উপত্যকার সঙ্গে আরো পূর্বে সিন্ধু উপত্যকাকে যুক্ত করেছে। তার মানে দ্রাস এর জেলার মধ্যে পড়ে, কার্গিল জেলায় দ্রাসের মহকুমার মধ্যে পড়ে এই জজিলা পাস। এই জজিলা পাসটি কাশ্মীর উপত্যকার সঙ্গে পূর্বে দ্রাস উপত্যকাকে সংযোগ স্থাপন করেছে। এখানেও মোটরেবল রাস্তা, দেখছো বাইক রাইডাররা যাচ্ছে, কিছু দোকানপাটও দেখা যাচ্ছে। এটি প্রায় ৩,৫২৮ মিটার উচ্চতায় চলে এবং এটি শ্রীনগর লে জাতীয় সড়কের মধ্যে পড়ে। তাহলে এই পথটি কিন্তু জাতীয় সড়কের মধ্যে পড়ে, শ্রীনগর লে যে জাতীয় সড়কটি আছে তার মধ্যে পড়ে। জজিলা শ্রীনগর থেকে পশ্চিম পূর্ব দিকে ১৯৩ কিলোমিটার দূরে অবস্থিত। দেখো ছবিটা দেখা যাচ্ছে, ঘন কুয়াশার মধ্যে দিয়ে বাস যাচ্ছে পাহাড়ের। পীর পাঞ্জাল গিরিপথ হলো এটি পর্বত গিরিপথ এবং ভারতের জম্মু এবং কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। ভারতের জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত একটি পর্যটন গন্তব্য। এখানে কিন্তু মানুষরা যায়, পর্যটকরা যায় দেখার জন্য। এটি কাশ্মীর উপত্যকাকে মুঘল রোডের মাধ্যমে জম্মু এবং রাজৌরি এবং পুঞ্চ জেলার সাথে যুক্ত করেছে। (৩,৪৯০ মিটার উচ্চতা এই গিরিখাতটি। এটি মুঘল রোডের সর্বোচ্চ বিন্দু এবং কাশ্মীর উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
কাশ্মীর উপত্যকা ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত। সেলা গিরিপথ বা সেলা পাস। সেলা গিরিপথ হলো ভারতের অরুণাচল প্রদেশে রাজ্যে তাওয়াং এবং পশ্চিম কামেং জেলার সীমান্তে অবস্থিত একটি উচ্চ পর্বত গিরিপথ। দেখো বরফে ঢাকা, আর এইগুলো হচ্ছে বুদ্ধিস্ট বিভিন্ন রিচুয়ালস এর জন্য এই পর্দাগুলো ওরা টাঙিয়ে রাখে। এটা হচ্ছে প্রবেশদ্বার। সেলা পাসের উচ্চতা হচ্ছে 4170 মিটার, আর ফুটে হিসেব করলে 13,700 ফুট উচ্চতায়, এবং ভারতীয় বৌদ্ধ শহর তাওয়াংকে দিরাং এবং গুয়াহাটির সাথে যুক্ত করেছে। তাহলে এই গিরিপথটি তাওয়াংকে দিওয়াং এবং গুয়াহাটির সাথে যুক্ত করেছে এই সেলা পাসটি। সেলা পাসটি ভারতের বাকি অংশের সাথে তাওয়াংকে যুক্ত করে। এটি জাতীয় মহাসড়ক ন্যাশনাল হাইওয়ে NH-13 এর অন্তর্গত। দেখো কত সুন্দর নৈসর্গিক দৃশ্য, অসাধারণ। পাসটি 4170 মিটার উচ্চতায়, একটু আগেই বললাম। তাওয়াং শহর থেকে 78 কিলোমিটার এবং গুয়াহাটি থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ছবিগুলো দেখার জন্য, এবং কিছু ইনফরমেশনও তোমরা পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে পাঠাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, তাহলে আমারও ইচ্ছে করবে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদের কাছে তুলে ধরার জন্য। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment. Subscribe.